শনিবার দুপুরে লাগা বন্ডেল গেটের ডেজ মেডিকেলে বিধ্বংসী আগুন দমকলের 11টি ইঞ্জিনের চেষ্টায় অন্তত 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে, এমনটাই জানিয়েছেন দমকলের এডিজি। আগুন নেভাতে গিয়ে পড়ে গিয়ে জখম হন এক দমকল কর্মী, তবে তার আঘাত গুরুতর নয়। কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারখানার ভিতরে রেনোভেশনের সময় কোনোভাবে আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। শনিবার দুপুরে হঠাৎ করেই আগুন লেগে যায় 75 বছরের পুরনো ওই ওষুধের কারখানায়। মুহূর্তে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, জ্বলতে থাকে পুরো বিল্ডিং। ওষুধের কারখানায় প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে যাওয়ায় কারখানার কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয় লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পরপর ইঞ্জিন সেখানে পৌঁছয়। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনও যান, কিন্তু আগুনের তীব্রতায় কারখানার কাছেই যেতে পারেননি দমকল কর্মীরা। অনেক পরে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। লেফট হ্যান্ড ব্লকে রেনোভেশনের কাজ চলছিল ফার্স্ট ফ্লোরে। এখানে ফায়ারটা স্টার্ট হয়। ফায়ারটাকে লেফট হ্যান্ড ব্লকের মধ্যেই কনফাইন করা হয়েছে ফার্স্ট ফ্লোরের মধ্যে। ওটাকে গ্রাউন্ড বা সেকেন্ড ফ্লোরে ট্রাভেল করতে দেওয়া হয়নি। এই মুহূর্তে কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই। আমাদের একজন পার্সোনাল একটু মাইনর ইনজুরি হয়েছে, তাকে আমরা ফর্টিসে ট্রিটমেন্টের জন্য মুভ করেছি। এখন ফায়ার ফাইটিং যা চলছে, ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোলে আছে। এখন আগুন আন্ডার কন্ট্রোল। 11টা মতো ইঞ্জিন এসেছে এবং আর কোনো বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এবং যেহেতু ছুটি ছিল, কোনো ওয়ার্কার স্টাফও সেরকম ছিল না। কোনো হতাহতের খবর নেই। একজন ফায়ার টেন্ডার খালি পড়ে গেছে, তার একটু আহত হয়েছে। এছাড়া কোনো মেজর ক্যাজুয়ালিটি বা হসপিটালাইজেশন কিছু নেই। আমাদের যে লিকুইড ডিপার্টমেন্ট সেটা মানে রিমডেল করে বানানো হচ্ছিল, তো সেখানে অবভিয়াসলি যেই সব জিনিসগুলো দিয়ে সেপারেশনগুলো করা হয় সেগুলো কিছু দাহ্য পদার্থ থাকে, তো সেই জন্য এত হয়তো বেশি মাত্রায় জিনিসটা ছড়িয়েছে।